প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তথা থার্ড সেমিস্টার, আজকে তোমাদের আমি ইতিহাসের মক টেস্ট নিয়ে আলোচনা করব। তুমি সত্যি যদি ইতিহাস নিয়ে পড়ে থাকো, আমি তোমাদের বলবো অতি অবশ্যই একবার এই মক টেস্টটা দাও। কেননা আজকের এই মক টেস্টে আমি একদম প্রথম অধ্যায়, কেননা প্রথম অধ্যায়টা অলরেডি আমি একটু আলোচনা করেছিলাম, কিন্তু সেই অধ্যায়ের ওপরে আমি তোমাদের আজকে মক টেস্ট নিয়ে আলোচনা করব, আর তার সঙ্গে কিন্তু অ্যান্সারও দেবো। আজকের আলোচ্য যে মক টেস্ট যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার কাছে মনে হয় একটা কিংবা দুটো বই আছে, তোমার কাছে নিশ্চয়ই প্রশ্ন বিচিত্রা কিংবা টার্গেট কিংবা এই মুমেন্টে এখন টেস্ট পেপার বা বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বই নেই। আমরা যে মক টেস্টগুলো তোমাদের সামনে এখন নিয়ে আসবো, সেগুলো বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক কিংবা টেক্সট বুক বা সহায়িকা থেকে। সেই সমস্ত বিশেষজ্ঞ বা এক্সপার্টরা কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই প্রশ্নগুলো এখন তোমাদের সামনে আমরা আনবো। তো চলো ক্লাস না বাড়িয়ে আমরা শুরু করি। কোন প্রশ্নগুলো একদম খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এই শিক্ষাবর্ষে। তো চলো শুরু করা যাক। গুরুত্বপূর্ণ 40খানি প্রশ্ন। সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমরা, হিস্ট্রি সেমিস্টার 3, প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই প্রথম অধ্যায় যে পর্যটক দৃষ্টিতে ভারত, এই যে টপিকটা আছে, এই টপিকের মধ্যে অনেক কোশ্চেন আছে তোমাদের, কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক ও বিভিন্ন রকমের এক্সপার্টদের মানে মত অনুযায়ী যে কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের কাছে আজকে বা তোমাদের সামনে আমি শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্নর মানে প্রশ্নের সঠিক উত্তর দাও। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে, নিম্নলিখিত কোন সুলতানের সভাসদ ছিলেন? অতি অবশ্যই এটা কি হবে বলো তো? অতি অবশ্যই এটা হবে সুলতান মাহমুদ। রাইট উত্তর এটা হবে। নেক্সট কোশ্চেন তোমরা চলে যাও, আল বিরুনি রচিত তারিকি হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? তুর্কি, ফার্সি, উর্দু না আরবি? অতি অবশ্যই এটা আরবি হবে। নেক্সট প্রশ্নতে এবার আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 3। কাকে ভূগণিতের জনক অর্থাৎ ফাদার অফ জিওডেসি বলা হয়? ইবন বতুতা, মার্কো পোলো, আল বিরুনি না আল মাসুদি? অতি অবশ্যই হবে এটা অপশন ডি, আল বিরুনি। প্রশ্ন নাম্বার 4। বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো কোন শহরে জন্মগ্রহণ করেন? এ পাদুয়া, বি ভেনিস, সি ফ্লোরেন্স আর ডি মিলান? অতি অবশ্যই বি হবে ভেনিস। কোশ্চেন নাম্বার 5। ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন? অতি অবশ্যই এটা কি হবে দেখো তো, সিরিয়া, মরক্কো না লিবিয়া না ইরান? অতি অবশ্যই অপশান বি মানে মরক্কো। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পর্যটকদের দৃষ্টিতে এই যে ভারত 5জন বৈদেশিক পর্যটক আমাদের দেশে এসেছিলেন, তারা আসার পরে তারা কি কি ভারত সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করে তাদের বিভিন্ন রকমের মানে গ্রন্থে কোন ভারতের তথ্যগুলো দিয়েছেন, সেইগুলোই কিন্তু আমাদের আলোচ্য প্রশ্ন আজকে। প্রশ্ন নম্বর 6। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? এটা কি হবে, নিকিতিন, আব্দুর রাজ্জাক, বার্থমা না ইবন বতুতা? অতি অবশ্যই এটা অপশন ডি হবে, ইবন বতুতা। প্রশ্ন নম্বর 7। কোন পর্যটক দিল্লির কাজী হিসাবে নিযুক্ত হয়েছিলেন? এ ফ্রাসোয়া বার্নিয়ে, কোনো কোনো সময় এটাতে বার্নিয়েও থাকতে পারে, ফ্রাসোয়া নাও থাকতে পারে, মানে ফ্রাসোয়া বার্নিয়ে এবং বার্নিয়ে সেম ব্যক্তি। 2 মানে বি ইবন বতুতা, সি আল মাসুদি, ডি আব্দুর রাজ্জাক? অতি অবশ্যই এটা হবে বি ইবন বতুতা। প্রশ্ন নম্বর 8 তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় ডাক ব্যবস্থার বিস্তারিত বিবরণ নিম্নলিখিত কোন পর্যটকের রচনায় পাওয়া যায়? অপশান এ আব্দুর রাজ্জাক, অপশান বি তুমি দেখতে পাচ্ছ থেভেনট, অপশান সি আলবিরুনি এবং অপশান ডি ইবন বতুতা? অতি অবশ্যই অপশান ডি হবে, ইবন বতুতা। প্রশ্ন নম্বর 9। ভালো জিনিসের পরিপূর্ণ ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক, বাংলা সম্পর্কে এই মন্তব্যটি কার রচনায় পাওয়া যায়? ফ্রাসোয়া বার্নিয়ের, বি তোমার থেভেনট না আব্দুর রাজ্জাক না ডি ইবন বতুতা? অতি অবশ্যই ইবন বতুতা।
কোশ্চেন নাম্বার 10, আব্দুর রাজ্জাক কোন শতকে ভারতবর্ষে এসেছিলেন? উনি তো একজন বৈদেশিক পর্যটক। তো তিনি যখন ভারতে এসেছিলেন তখন সময়টা কত ছিল? এ দ্বাদশ শতক, বি ত্রয়োদশ শতক, সি চতুর্দশ শতক, ডি পঞ্চদশ শতক। অতি অবশ্যই অপশান ডি পঞ্চদশ শতক। তোমরা একদম নির্ভুল একদম প্রশ্ন এগুলো, এই মক টেস্টগুলো তোমরা দাও। যদিও আমি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি, অতি অবশ্যই এইরকমভাবেই তোমরা মনে রাখো। আশা রাখছি ভালো একটা রেজাল্ট তোমাদের হবেই হবে। প্রশ্ন নাম্বার আমরা চলে যাব এবার 11তে, মানে বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী বিজয়নগরের সব থেকে জনপ্রিয় ও বিখ্যাত উৎসব কোনটি? এখানে কওকার দুর্নয় টয়সি আছে, এখানে কওকার দন্তানো টয়সি হবে। কোনটি? দেখো অপশান এ রামনবমী, অপশান বি মহানবমী, সি বসন্ত পঞ্চমী, ডি দদেরা। অতি অবশ্যই এটা অপশান বি হবে মহানবমী। চলে যাব এবার আমরা কোশ্চেন নাম্বার 12তে, মাতলা উস সদাইন ওয়া মাজমাউল বাহারিন গ্রন্থের লেখককে? এ আল মাসুদি, বি ইবন বতুতা, সি আল বিরুনি, আর ডি আব্দুর রাজ্জাক। অপশান ডি হবে আব্দুর রাজ্জাক। আমরা চলে যাব এবার কোশ্চেন নাম্বার 13তে, আমার চোখে বিজয়নগর রোমের মতোই বড় এবং সুন্দর এক শহর। খুবই মজার, একদম খুবই সুন্দর একটা ঠান্ডা উক্তি। একদম উক্তিটি কার? এটা নুনিজ, ফায়েজ, সি নিকিতিন, না আব্দুর রাজ্জাক? অতি অবশ্যই অপশান বি হবে পায়েজ। কোশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে পেশায় ছিলেন একজন চিকিৎসক? অপশান এ অলবিরুনি, বি ইবন বতুতা, সি ফ্রাসোয়া বার্নিয়ের, অপশান ডি মানুচি। অতি অবশ্যই এটা সি লিখবে তোমরা, ফ্রাসোয়া বার্নিয়ের। প্রশ্ন নাম্বার 15, কোন ইউরোপীয় পর্যটকদের লেখা গ্রন্থের নাম ট্র্যাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার? অপশান এ মার্কোপোলো, বি মানুচি, সি টাভার্নিয়ের, না ডি বার্নিয়ের? অতি অবশ্যই অপশান ডি বার্নিয়ের। কোশ্চেন নাম্বার 16, কাকে প্রিন্স অফ ট্রাভেলার্স বলা হয়? অপশান এ উইলিয়াম হকিংস, বি মানুচি, সি ফ্রাসোয়া বার্নিয়ের, না পেল শার্ট? চলো তোমরা একটু ভাবো কোনটা হতে পারে। অতি অবশ্যই সি ফ্রাসোয়া বার্নিয়ের। কোশ্চেন নাম্বার 17, কোন ইউরোপীয় পর্যটকের বর্ণনা থেকে ভারতীয় হিরে এবং হীরের খনির বিষয়ে বিস্তারিত জানা যায়? অপশান এ ফ্রাসোয়া বার্নিয়ে, বি টাভার্নিয়ের, না থেভেনট, না দা লেথ? অতি অবশ্যই এটা হবে অপশান বি থাভার্নিয়ের। কোশ্চেন নাম্বার 18, মুঘল সম্রাট জাহাঙ্গীর কাকে খান উপাধি প্রদান করেছিলেন? টমাস রো, উইলিয়াম হকিংস, এডওয়ার্ড টেরি, না এদের কেউ নন? অতি অবশ্যই অপশান বি উইলিয়াম হকিংস। প্রশ্ন নাম্বার 19, প্রাচ্যদেশীয় সৌরতন্ত্রের ধারণা তৈরি করার ক্ষেত্রে ফরাসি দার্শনিক মন্তেস্কু কার রচনার সাহায্য নিয়েছিলেন? অপশান এ ইবন বতুতা, অপশান বি টাভার্নিয়ের, সি ফ্রাসোয়া বার্নিয়ের, না ডি অল বিরুনি? অতি অবশ্যই ফ্রাসোয়া বার্নিয়ে, মানে অপশান সি। কোশ্চেন নাম্বার 20, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরবের হেরোডেটাস কাকে বলা হয়? এ আল মাসুদি, বি আল বিরুনি, সি আবু জাহেদ, ডি ওপরের কেউ নয়, মানে এদের মধ্যে কোনোটিই নয়? অতি অবশ্যই অপশান এ হবে আল মাসুদি। কোশ্চেন নাম্বার 21, 1615 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় ভারতে ব্রিটিশ রাষ্ট্রদূত, মানে রাষ্ট্রদূত কে ছিলেন? অপশান এ উইলিয়াম হোজেস, বি টমাস রো হকিংস, আর তোমার ডি হবে কেউ নন আর কি উপরের? অতি অবশ্যই বি হবে টমাস রো। কোশ্চেন নাম্বার 22, তোমার দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। ইতালি, পারস্য, জাপান, না পর্তুগাল? চলো বলো কোনটা হবে। মোটামুটি ভেবে নিয়েছো তোমরা, এবার আমি দেখো বলছি উত্তরটা মিলিয়ে নাও। অপশান ডি পর্তুগাল।
যদি সত্যি ম্যাচ করেছে তাহলে তোমরা লিখবে কি 22 নম্বর কোশ্চেনটা স্যার আমি ঠিক বলেছিলাম। কোশ্চেন নাম্বার 23, পারসিক রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাক কালিকটে কার দরবারে আসেন? এ আমেরিকান, কি আছে এটা, জামরিন, সরি এটা জামরিন হবে, আর বি হবে দ্বিতীয় দেবরায়, সি কৃষ্ণদেব রায়, ডি শাহরুখ। অতি অবশ্যই হবে এটা জামরিন। কোশ্চেন নাম্বার 24, আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন কার রাজত্বকালে? দ্বিতীয় দেবরায়ের, কৃষ্ণদেব রায়ের, অচ্যুত রায়ের না সদাশিব রায়ের? অতি অবশ্যই এটা হবে দ্বিতীয় দেবরায়ের। কোশ্চেন নাম্বার 25, ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন দেশের পর্যটক ছিলেন? এ পর্তুগাল, বি ইংল্যান্ড, সি ফ্রান্স না ডি ইতালি? অতি অবশ্যই হবে এটা অপশান সি মানে ফ্রান্স। চলে যাব কোশ্চেন নাম্বার 26-এ। বার্নিয়ে ছিলেন পেশায় একজন, উনি কে ছিলেন এই বৈদেশিক পর্যটক? একজন বণিক, বি চিকিৎসক, সি শিক্ষক না ডি কারিগর, এক কথা এটা। অতি অবশ্যই এটা হবে অপশান বি মানে চিকিৎসক। কোশ্চেন নাম্বার 27, এখানে লেখা আছে ট্রাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার নামক ভারত ভ্রমণমূলক গ্রন্থটির লেখককে? আল বিরুনি, মার্কো পোলো না বার্নিয়ে না ইভান বতুতা? অতি অবশ্যই অপশান সি হবে বার্নিয়ে। কোশ্চেন নাম্বার 28, কোন মোগল সম্রাটের সঙ্গে বার্নিয়ে কাশ্মীর ভ্রমণ করেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান আর ডি ঔরঙ্গজেব? অতি অবশ্যই এটা হবে অপশান ডি ঔরঙ্গজেব। মোটামুটি এইগুলো ছিল তোমার সঠিক উত্তরটি বেছে নাও। এবার শূন্যস্থান পূরণ, এগুলোও কিন্তু সঠিক উত্তরটি বেছে নাও। তোমরা জানো থার্ড সেমিস্টার পুরোটাই এমসিকিউ টাইপ হবে, কিন্তু এই রকমের প্রশ্ন আসবে, শূন্যস্থানও কিছু। 29 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত রেহলা ড্যাশ ভাষায় লিখিত? তাহলে এখানে কি হবে? অতি অবশ্যই অপশান বি মানে আরবি। কোশ্চেন নাম্বার 30, দেখতে পাচ্ছ আব্দুর রাজ্জাক কালিকটে এসে পৌঁছান, মানে কালিকট বন্দর এটা এসে পৌঁছেছিলেন, উপস্থিত হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? অপশান এ 1440, অপশান বি 1441, অপশান সি 1442 না ডি 1443? অতি অবশ্যই অপশান সি হবে মানে 1442। কোশ্চেন নাম্বার 31, নিকোলো কোয়ান্টি ড্যাশ শতকে বিজয়নগরে এসেছিলেন? এ দ্বাদশ, বি চতুর্দশ, সি পঞ্চদশ, ডি ষোড়শ? অতি অবশ্যই অপশান সি পঞ্চদশ শতকে। কোশ্চেন নাম্বার 32, হিন্দু চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেছেন ড্যাশ? অপশান এ থিভেনট, বার্নিয়ের, মানুচি, ট্যাভার্নিয়ের? অতি অবশ্যই অপশান বি হবে বার্নিয়ের। কোশ্চেন নাম্বার 33, কাকে আধুনিক ভূগোলের মহান পিতা বলা হয়? হেরোডেটাস, আল মাসুদি, মার্কো পোলো, ইবন বতুতা? এই জায়গাতে আমি একটা তোমাদের কথা বলবো, এখানে কি মতান্তর আছে। কোনো বই বা ইন্টারনেট বা গুগলে যদি সার্চ করা যায় তো কোনো জায়গায় মার্কো পোলো থাকতে পারে বা আল মাসুদি, তবে বেশিরভাগ জায়গাতে আমি আল মাসুদি দেখেছি, ওই জন্য তোমরা অতি অবশ্যই এটা আল মাসুদি লিখবে। কোশ্চেন নাম্বার 34, ময়ূর সিংহাসনের কথা জানা যায় ড্যাশের রচনায়? অপশান এ বার্নিয়ে না থেভিনট না নিকিতিন না ইবন বতুতা? অতি অবশ্যই এটা অপশান এ বার্নিয়ের। কোশ্চেন নাম্বার 35, ভারতীয় বণিকদের ফেরিওয়ালা বলে চিহ্নিত করেছেন? একজন বৈদেশিক পর্যটক ভারতে এসে একজনকে বলেছেন ভারতীয় বণিকদের ফেরিওয়ালা বলেছেন, কে ড্যাশ? বার্নিয়ের, ট্যাভার্নিয়ের না ফার লর? অতি অবশ্যই এটা হবে ফ্যান লর, অপশান সি। কোশ্চেন নাম্বার 36, যদিও এমসিকিউ টাইপ তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আসবে, স্তম্ভ মেলাও। তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ 1 আর ডান দিকে স্তম্ভ 2। তোমরা স্তম্ভ 1-এর দিকে 1 নম্বরে দেখতে পাচ্ছ বার্নিয়ের, 2 আব্দুর রাজ্জাক, সি আলবিরুনি এবং 3 আলবিরুনি এবং 4 নম্বর দোয়ার্তে বারবোসা। স্তম্ভ 2-এ তোমরা দেখতে পাচ্ছ নির্বাসিত, বি চিকিৎসক, সি রাষ্ট্রদূত এবং ডি তোমার রেশম ব্যবসায়ী। তোমাকে ম্যাচ করতে হবে। বিকল্প প্রশ্ন সমূহ তুমি এখানে দেখতে পাচ্ছ,
এখানে তোমার অপশান এ বি সি ডির মধ্যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, অতি অবশ্যই এটা অপশান বি হবে। বি মানে কি বুঝতে পারছো? 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি, এই উত্তরটা তোমাদের হবে ম্যাচ করলে। চলে আসবো এবার আমরা কোশ্চেন নাম্বার 37-এ। এটাও একটা স্তম্ভ মেলাও। স্তম্ভ একদিকে দেখতে পাচ্ছ টমাস রো, 2 মার্কো পোলো, 3 অল বিরুনি, 4 ইবন বতুতা। স্তম্ভ 2-এ এ ইতালি, হ্যাঁ তোমার বি উজবেকিস্তান, সি মরক্কো আর ডিতে ইংল্যান্ড। তোমরা বলো তো স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2-এর আগে বলো কোনটা হবে, আমি তো বলেই দেবো। হ্যাঁ, এটা এ বি না সি না ডি হবে, অতি অবশ্যই অপশান ডি হবে, এটা ডিটা রাইট উত্তর হবে। কোশ্চেন নাম্বার 38, খুবই ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু একটা দুটো কিন্তু থাকবেই তোমাদের এই শিক্ষাবর্ষের প্রশ্নপত্রে। বিবৃতি এ দেখতে পাচ্ছ ভারতে আগত সকল, মানে ওই উপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কি বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো নি। তারপরে কোশ্চেন নাম্বার 38, বিবৃতি এ ভারতে আগত সকল বিদেশি লোকজন পর্যটক ছিলেন না, যতজন এসেছিলেন সবাইকে পর্যটক। এটা মানে বিবৃতি, আর ব্যাখ্যা, আর তাদের কেউ কেউ রাষ্ট্রদূত এবং বণিক ছিলেন। এই যে বিবৃতি আর ব্যাখ্যা, এই দুটোর মধ্যে কি সম্পর্ক সেটা তোমাকে লিখতে হবে। টেনশনের কোনো কারণ নেই, পরীক্ষার প্রশ্নপত্রে অপশানও থাকবে যেরকমভাবে আমি দিয়েছি, সঠিক বিকল্পটি বেছে নাও। এই টাইপের কিছু শিক্ষার্থী একদম প্রশ্ন প্র্যাকটিসই করে না, আমি বলবো এই জাতীয় প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এগুলো তোমরা এমসিকিউ থেকেও কমন পেয়ে যেতে পারো। অপশান এ দেখেছো তো, এ এবং আর উভয়ই সত্য, মানে বলতে চাইছে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। বিটা দেখো কি আছে, এ এবং আর উভয় সত্য কিন্তু আয়ের সঠিক ব্যাখ্যা নয়। আর সি এ ঠিক এবং আর ভুল, আর ডি আছে এ ভুল এবং আর ঠিক। ওইটা অবশ্যই অপশান এ হবে, মানে এ এবং আর উভয় ঠিক আর সঠিক ব্যাখ্যা। তোমাদের এই প্রশ্নপত্র আমি আরও একবার বলছি, পেয়ে বা মক টেস্টটা দিয়ে প্রশ্নোত্তরগুলো জেনে একটু যদি তোমাদের হেল্প হয়, আমি বলবো যদি নতুন হও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। চলে আসো আমরা প্রশ্ন নাম্বার 39-এ চলে যাব। এখানে আছে নিম্নলিখিত পর্যটকদের নাম তাদের আগমনের সময়ানুক্রম অনুসারে সাজাও, মানে কারা এসেছিলেন, আগে পরে তো নিশ্চয়ই এসেছিলেন, একসঙ্গে তো সবাই আসেননি, যে 5 জন পর্যটক এসেছিলেন এদের সম্পর্কে আমি বিস্তারিত দিয়েছি। তোমরা প্লেলিস্টে যাও, প্রথম টপিকটা দেখো, তারপরে আরও সোজা হয়ে যাবে এইগুলো। দেখো, আব্দুর রাজ্জাক, 2 মার্কো পোলো, সি 3 বার্নিয়ের এবং 4 ইবন বতুতা। কে মানে পর্যায়ক্রমে সাজাতে হবে, এটা এ বি না সি না ডি হবে, অতি অবশ্যই এটা সি হবে। সি মানে 2 মানে কি বলো তো, মার্কো পোলো আগে এসেছিলেন। তারপরে 4 মানে কোনটা হবে, ইবন বতুতা। তারপরে 1 মানে আব্দুর রাজ্জাক। তারপরে 3 মানে হলো বার্নিয়ের, এইরকমভাবে বলছে। আমাদের আজকের আলোচনার লাস্ট প্রশ্ন একদম 40 নাম্বার, বলছে কি ফ্রাঁসোয়া বার্নিয়ের সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্য বা তথ্যগুলি সঠিক, মানে সত্য মিথ্যা নির্ণয়। দেখো একজন, এখানে ফ্রাঁসোয়া বার্নিয়ের সম্পর্কেই প্রশ্ন, বলছে তিনি ছিলেন একজন চিকিৎসক। তিনি মানে কে, ওই যে 40 নম্বরের পাশেই লেখা আছে ফ্রাঁসোয়া বার্নিয়ে। তিনি দার্শনিক এবং ঐতিহাসিক, এটা কি সত্যি? 2 নাম্বার, তিনি ভাগ্য অন্বেষণে মুঘল সাম্রাজ্যে আসেন। তারপরে অপশান 3 নাম্বার যুবরাজ। তারপরে এখানে লেখা আছে দারাসু কোহার চিকিৎসক ছিলেন, নিযুক্ত হন তিনি। আর 4 নাম্বার, বার্নিয়ের সাহিত্য কর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল। এখান থেকে কটা, যে 4টা অপশান আছে, কটা সত্য কটা মিথ্যা। এখানে দেখো বিকল্প দেওয়া আছে 1 2 এ, এটা 1 2 3 সঠিক এবং 4 ভুল। 2 নাম্বার 2 3 4 সঠিক এবং 1 ভুল। সি 1 3 4 সঠিক 2 ভুল। আর ডি 1 2 4 সঠিক এবং 3 ভুল। অতি অবশ্যই এটা অপশান এ হবে এই উত্তরটা। তো মোটামুটি প্রিয় শিক্ষার্থী, এতটাই তোমাদের ছিল হ্যাঁ আলোচনা। তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা রাখছি তোমরা এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।